আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি ডেনমার্কে এসেছি। তো এই যে আমরা ডেনমার্কে এয়ারপোর্ট থেকে এখন আমরা যে বাসাটা নিয়েছি বাসাতে যাচ্ছি। যেতে যেতে চলুন ডেনমার্কের প্রকৃতি, পরিবেশ এবং রাস্তাঘাট সবকিছু উপভোগ করি। এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীর অপোজিট সাইডে যে শহরটা রয়েছে সেটাই হচ্ছে কোপেনহেগেন, মানে ডেনমার্কের রাজধানী। যেহেতু ডেনমার্কে বরফ পড়ে, প্রচণ্ড রকমের ঠান্ডা, নদীর পানিও দেখেন অলরেডি বরফ হয়ে গেছে। আমরা যতক্ষণ এয়ারপোর্টের ভিতরে ছিলাম ততক্ষণ পর্যন্ত গরম, কারণ ভেতরে হচ্ছে হিটার চলে। আর গাড়িতেও ঠান্ডাটা বোঝা যায় না, গাড়িতেও গরম, কিন্তু বাহিরে বের হলে প্রচণ্ড ঠান্ডা, মানে হাড় হিম করা ঠান্ডা। আমাদের চোখে মুখে শুধু টায়ার্ডনেস ছিল, মনে খুশিও ছিল যে ডেনমার্কের মতো কান্ট্রিতে আসছি। আর আমার হাজব্যান্ড আর ড্রাইভার যে ছিল উনি মিলে অনেক গল্প সল্প করলো। যেহেতু আমরা এখানে নতুন ছিলাম তো উনি আমাদেরকে অনেক ব্যাপারে হেল্প করলো, অনেক ইনফরমেশন দিল কান্ট্রি সম্পর্কে, এখানকার রুলস রেগুলেশন সম্পর্কে। তো যেটা জানলাম যে ডেনমার্ক অনেক স্ট্রিক্ট, রুলসের দিক থেকে অনেক স্ট্রিক্ট, মানে যে কোনো নিয়মকানুন তারা খুব প্রপারভাবে মেনে চলে, কেউ কোনো রকম আইন কানুন ভঙ্গ করে না। আর ভঙ্গ করলেই ফাইন, মানে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়। তো আমরা যে বাসাটা নিয়েছি সেটা খুব বেশি দূরে ছিল না, 10-15 মিনিটের রাস্তা। তো অলরেডি আমরা বাসায়। এই যে আমাদের হোম ট্যুর। তো আমরা যেদিন আসছি সেদিন আর বের হইনি, শরীর অনেক টায়ার্ড ছিল, তো আমরা রেস্ট নিয়েছি বাসায়। আর পরদিন আমরা সকালবেলা বের হয়েছিলাম, তো এত বাতাস, বরফ, ঠান্ডা, তো আমি একদম কান টান পেঁচায় বের হয়েছি, কেননা আমার খুবই ঠান্ডা লাগতেছিল। এই তো আমার বেবি আর হাজব্যান্ডকে একদম পুরো প্যাকেট করে ফেলছি, সবাই প্যাকেট হয়েই বের হয়েছি। ঠান্ডায় কী করবো, জমে যাচ্ছিলাম। বরফ, ঠান্ডা, শীত যেটাই হোক, কিন্তু ডেনমার্ক অসাধারণ একটি দেশ, অসাধারণ। তো আমাদের বাসার পাশেই হচ্ছে সি বিচ, তো আমরা বের হয়েছিলাম দেখবার জন্য, কিন্তু এখানে এত বাতাস, মানে শীত যেমন বাতাস ওই রকম, এত বাতাসে মানে আমরা টিকতে পারতেছিলাম না এই সাইডটাতে। তবু নতুন পরিবেশকে এক্সপ্লোর করবার জন্য, সৌন্দর্যকে উপভোগ করবার জন্য আমরা শীতের সাথে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। বাতাসের সাউন্ড শুনতেছেন হয়তো আপনারা, যে এত বাতাস সেখানে, মানে দাঁড়ায় থাকার মতো না, এক জায়গায় মনে হচ্ছিল উড়াই নিয়ে যাবে। তো যাই হোক, এটা বিচ না, এটা হচ্ছে লেকের মতো একটা। এখানে অনেকগুলো হাঁস না পাখি আছে, আমি জানি না এগুলো হাঁস না পাখি। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে বিচের দিকে। এই এই রাস্তা ধরেই অপোজিট সাইডেই হচ্ছে বিচ। তো লেটস গো।
আমি আসলে ঠান্ডায় টিকতে পারতেছিলাম না, মানে কান বারবার বন্ধ করতেছিলাম। আমি স্কার্ফ নিয়ে আসছিলাম, স্কার্ফ একদম পেঁচাই ফেলছি, এরপর আমার ঠান্ডা লাগতেছে। আমি এখানে 3-4টা সোয়েটার একসাথে গায়ে দিছিলাম, তারপরেও আমার শীত লাগতেছে। আর অন্য এখানকার যারা স্থানীয় মানুষ তারা কিভাবে থাকে। এত শীতের মাঝখানে যখন বরফের রাস্তার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ওইটা ছিল অ্যামেজিং। ছবি তুলি। সুবহানাল্লাহ, এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, পানি একদম বরফে ঢেকে গেছে। আমরা অনেকক্ষণ এই ব্রিজের উপর দাঁড়িয়ে ছবি টবি তুললাম। সবাই আমাদের সাথে আরেকজন কাপল ছিল, তো একে অপরের ছবি টবি তুলেই আমরা বিচের দিকে যাচ্ছিলাম। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আশপাশের ভিউটাই দেখতে ইচ্ছে করতেছিল, লাইক হাঁটতে ইচ্ছে করতেছিল না। আমরা একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ভিউ দেখতেছিলাম। এই যে সি বিচ, ভীষণ সুন্দর লাগতেছিল আর খুবই ভালো লাগতেছিল। আসলে সব মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। কিন্তু কিন্তু এখানে কথা হচ্ছে, এই বিচের পাড়ে এত বেশি ঠান্ডা, মানে নর্মালি রাস্তার মধ্যে যেই ঠান্ডা ছিল ওই ঠান্ডার থেকেও এই বিচের পাড়ের ঠান্ডাটা আরও বেশি গায়ে লাগতেছিল, মানে একদম হাড়ের মধ্যে গিয়ে লাগতেছিল। তো আমরা আর বেশিক্ষণ ওখানে দাঁড়াই নেই, কারণ আমার সাথে আমার মেয়ে ছিল, যেহেতু ছোট, ওর এটা ক্ষতি হবে। তো আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে চলে আসছি। রাস্তার পাশেই বিভিন্ন জায়গায় এরকম চেরির মতো ছোট ছোট ফল ছিল। আমি জানি না এটা কি, বাট কি মনে করে যেন আমি ফলগুলোকে একটা একটা করে নিচ্ছিলাম। খুব আগ্রহের সহিত আমি ফলগুলো ছিঁড়ছিলাম। আই ডোন্ট নো এগুলো খাওয়া যাবে বা কি না, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছিল। আমি জাস্ট আশেপাশে ঘুরে ঘুরে ভিউ দেখতেছিলাম। ও যে মাইশার বাবা সামনে চলে গেছে। বিচের পাড় ঘোরা শেষ, এবার আমরা বাসায় চলে যাচ্ছি এবং আজকের ভিডিওটাও এখানে শেষ। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আবারও নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।